লেবাননে বিমান হামলা আরও বাড়িয়েছে ইসরায়েল, নতুন করে ২০ শহর খালি করার নির্দেশ। চট্টগ্রাম বন্দরে ফের তেলবাহী জাহাজে আগুন, এক নাবিকের মৃত্যু। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর জানাজা রোববার গ্রামের বাড়িতে দাফন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএসসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ATV চ্যানেলে। স্থল অভিযানে খুব সুবিধা করতে না পারায় লেবাননে আকাশপথে হামলা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। পুরো লেবানন জুড়ে থেমে থেমে চলছে বোমা হামলা। নতুন করে ২০টি শহর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। এদিকে ইসরায়েলের ওয়েস্ট ব্যাংক ও সেন্ট্রাল গাজায় হামলার প্রাণ গেছে অন্তত ২৯ ফিলিস্তিনির। আর ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত ১৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা করে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের নাক গলানোর জানান দিয়েছে আবারও। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। লেবাননে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বৈরুত, বালবেক, সিদন, ট্রিপলি সহ লেবানন জুড়ে প্রায় সবকটি অঞ্চলেই চলছে বোমা হামলা। নতুন করে দেশটির অন্তত ২০টি শহর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। আশঙ্কা করা হচ্ছে আরও ভয়াবহ হামলার পরিকল্পনা আছে নেতানিয়াহু প্রশাসনের। শুক্রবার লেবানন ও সিরিয়ার সীমান্ত ক্রসিংয়ে ব্যাপক হামলা হয়। প্রাণ বাঁচাতে এ পথে সিরিয়া পাড়ি দিচ্ছেন লেবাননের অনেক বেসামরিক নাগরিক। চলতি সপ্তাহে শুরু হয় স্থল অভিযানে হিজবুল্লাহর অন্তত ২৫০ সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করলেও এ অভিযানে খুব একটা সুবিধা করা যাচ্ছে না ভাবছে নেতানিয়াহু প্রশাসন। তাই বাড়ানো হয় বিমান হামলা। গত এক সপ্তাহে ইসরায়েলি আগ্রাসনে নিহত প্রায় ২,০০০ লেবানিজ, আহতের সংখ্যা ১০,০০০ ছুঁই। এদিকে গাজায় কমছে না ইসরায়েলি আগ্রাসন। ওয়েস্ট ব্যাংক ও সেন্ট্রাল গাজার শরণার্থী শিবিরগুলো পরিণত মৃত্যুপুরীতে। হামলার জবাবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী রকেট নিক্ষেপ করলে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সতর্ক সংকেত জারি করা হয়। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করে ১৫টি জায়গায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈরুত সফরকালে ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, লেবানন গাজায় একসাথে যুদ্ধবিরতি চাইছে ইরান। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এবার অন্যান্য প্রসঙ্গ। চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জ্বালানি তেলবাহী জাহাজ বাংলার সৌরভে আগুন লাগার ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। জাহাজটিতে থাকা ৫০ জন নাবিকের ভেতর ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, মারা গেছেন একজন। রাতে ১টার দিকে বড় জাহাজ থেকে তেল নিয়ে বন্দরে ফেরার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণ ও নাবিকদের উদ্ধারে যোগ দেয় কোস্টগার্ড ও নৌবাহিনী। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজ ও আগুন নেভাতে বেগ পেতে হয়। জাহাজটিতে ১১,৬০০ টন জ্বালানি তেল ছিল। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। গত ৩০ সেপ্টেম্বর সকাল ১৫:১১টার দিকে বন্দরের ডলফিন জেটিতে বাংলার জ্যোতিতে বিস্ফোরণের পর আগুন লাগে। এ ঘটনায় ৩ জন মারা যান। অন্তর্বর্তী সরকারের সাথে শুরু হতে যাওয়া সংলাপ ঘিরে রাজনৈতিক দলগুলো রয়েছে নানা প্রত্যাশা। তবে সবার কাছেই প্রাধান্য পাচ্ছে নির্বাচন প্রসঙ্গ। এরপরে সংস্কার কার্যক্রমের পাশাপাশি আলোচনার তালিকায় স্থান পাবে নিরাপত্তা ও দ্রব্যমূল্যের বিষয়টিও। নাহিদ সিরাজি নিম্বির প্রতিবেদন। শনিবার দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপকে ঘিরে দলগুলোর রয়েছে নানান প্রত্যাশা। সংলাপে নির্বাচন মূল বিষয় না হলেও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, এতে গুরুত্ব পেতে পারে নিরাপত্তা সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়। একটা হচ্ছে সংস্কার কমিশনগুলি কিভাবে কাজ করবে, এটা নিয়ে কথা হবে, এরকম একটা ধারণা আমাদের দেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে যে আসলে আসন্ন দুর্গাপূজায় আসলে নিরাপত্তার প্রশ্নটাকে কিভাবে আসলে হ্যান্ডেল করা হবে, কারণ এটা একটা আশঙ্কা আছে যে দুর্গাপূজাকে কেন্দ্র করে
এক ধরনের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে এখানকার পরাজিত শক্তি। এদিকে বিএনপিকে দিয়েই শুরু হতে যাওয়া এই সংলাপে প্রাধান্য দেয়া উচিত নির্বাচনকেই বলছেন দলটি। নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে বা সংস্কারের টাইম ফ্রেম নিয়ে যে কথাগুলো এসছে, কেউ বলছে 18 মাস, কেউ বলছে সংস্কার হওয়ার পর 18 মাস, এবং জনগণ এটা চায় না। জনগণ সংস্কার এবং নির্বাচন নিয়ে আপনার সমন্বিত বাস্তবিক পদক্ষেপ চায়। জাতীয় পার্টিও মনে করে প্রধান আলোচনা হতে হবে নির্বাচনকে ঘিরে। সংবিধানে 3-6 মাসের একটি আনুষ্ঠানিক বাধ্যবাধকতা আছে, সংসদ ভেঙে দেওয়ার 6 মাসের মধ্যে আপনাকে ইলেকশন করতে হবে। আমার মনে হয় প্রধান আলোচনাটি হওয়া উচিত টার্মস, দ্বিতীয় আলোচনাটি হওয়া উচিত সংস্কার, তৃতীয় আলোচনাটি হওয়া উচিত যে আওয়ামী লীগ রাজনৈতিক প্যাসেজ পাবে কি পাবে না। নির্বাচন অনুষ্ঠানে খুব বেশি সময় দিলে মানুষের প্রত্যাশা কমে আসার আশঙ্কা রয়েছে বলে মনে করছে এবি পার্টি। এজন্য আমাদের প্রস্তাব হচ্ছে যে আপনি একটা টিম করে দেন, যে রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিদিন শুনবে এবং সেটা তারা পাবলিক করবে, যারা এই রাজনৈতিক দল এটা চায়। দেখেন, আমরা রিজনেবল একটা জিনিস চাই, যেটা হচ্ছে যৌক্তিক সময়। রাজনৈতিক দলগুলো বলছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার সঠিক সময়েই এই সংলাপ ডেকেছেন। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 2 মাস পূর্ণ হলো আজ। শুরুতে কোটার দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন হলেও শেখ হাসিনা সরকারের বৈরিতায় সহিংসতা সূত্রপাত ঘটে 15 জুলাই। এরই ধারাবাহিকতায় সরকার পতনের এক দফা দাবি আসে ছাত্র জনতার পক্ষ থেকে। গণ অভ্যুত্থানের রোষানল থেকে বাঁচতে শেষমেশ দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। আমরা কিন্তু সরকার আসার পর বিচার বিভাগকেও আমরা সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি। দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের মাধ্যমে প্রশাসন থেকে বিচার বিভাগ, অর্থনীতি থেকে শিক্ষা, সব ক্ষেত্রে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছিল হাসিনা সরকার। এসবের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল আপামর জনতা। এ অবস্থায় চাকরিতে কোটা বাতিলের দাবিতে একাট্টা হয় দেশের ছাত্র সমাজ। কিন্তু ছাত্রদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে এর বিরুদ্ধে নানা চক্রান্ত গড়ে তোলে হাসিনা সরকার। কিন্তু কোটা বাতিলে ছাত্রদের এই দাবি সবকিছুকে ছাপিয়ে এক দফা দাবিতে পরিণত হয় হাসিনা সরকারের পদত্যাগ। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে দেশ জুড়ে শুরু হয় পুলিশ ও আওয়ামী বাহিনীর দমনপীড়ন। নির্বিচারে নৃশংসভাবে হত্যা করা হয় ছাত্রদের। শহীদ হন প্রায় 1,500 ছাত্র জনতা। ঘৃণ্য এই বর্বরতা সামনে এলে ছাত্র জনতার এই আন্দোলন ছিন্ন করে সরকারের সকল ব্যারিকেড। অবশেষে 5 আগস্ট গোপনে দেশ ছেড়ে পালিয়ে যায় ফ্যাসিস্ট হাসিনা সরকার। আসে চূড়ান্ত বিজয়। বাঁধভাঙা উল্লাসে ঢাকার রাজপথে নেমে আসে সব শ্রেণী পেশার মানুষ। লাল সবুজের পতাকায় জয়োল্লাসে এক নতুন বাংলাদেশ। দেশকে কঙ্কাল বানিয়ে রেখে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। কলঙ্কসম এ বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে দায়িত্ব নিলেন বিশ্ববরেণ্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বিশিষ্ট নাগরিক ও ছাত্র নেতৃত্বের মিশেলে গঠন হলো উপদেষ্টা পরিষদ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা রাজধানীর উত্তরায় মহিলা হাসপাতাল প্রাঙ্গণে হয়েছে। দ্বিতীয় জানাজা বাদ জোহর বাড়িধারা কূটনৈতিক এলাকার 8 নম্বর সড়কে অবস্থিত বাইতুল আতিক জামে মসজিদে হবে। বদরুদ্দোজা চৌধুরী রাত 3:15টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার সকাল 10টায় মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে তার জানাজা হবে। এরপর বাদ জোহর গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা শেষে বদরুদ্দোজা চৌধুরীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 94 বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। 1978 সালে বিএনপিতে যোগ দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। তিনি দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন। জিয়াউর রহমান সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন। 2001 সালে 14 নভেম্বর বিএনপির মনোনয়নে রাষ্ট্রপতি নির্বাচিত হন AQM বদরুদ্দোজা চৌধুরী। ভারতের সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে, ছড়ানো হচ্ছে বিদ্বেষমূলক বক্তব্য। উগ্রবাদীরা হত্যা নির্যাতনের পাশাপাশি সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয় ভেঙে ফেলছে।
এর পেছনে রয়েছে রাজনৈতিক নেতাদের বিদ্বেষমূলক বক্তব্য ও বিতর্কিত কিছু আইন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম USCIRF প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য, যদিও ভারতের পররাষ্ট্র দপ্তর ও প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। রিপোর্টে দুলি মল্লিকের। হিন্দু খ্রিস্টান দাঙ্গা পুড়ে ছাই ভারতের মণিপুরে শত শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি। 2023 সালে মে মাসে শুরু হওয়া এ দাঙ্গায় নিহত হয় 2 শতাধিক মানুষ। পুড়িয়ে দেওয়া হয় 350-এরও বেশি খ্রিস্ট ধর্মীয় উপাসনালয়। ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরামের তথ্য মতে গেল বছর শুধু মণিপুর নয়, ভারতের অন্তত 22টি রাজ্যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ওপর 400-রও বেশি হামলার ঘটনা ঘটেছে। মুসলিম সহ অন্য সংখ্যালঘুদের ওপরও চলছে নিপীড়ন। নাগরিক সংশোধনী আইন, ইউনিফর্ম সিভিল কোড, ধর্মান্তর বিরোধী ও গো হত্যা আইন সহ বিভিন্ন বিতর্কিত আইন পাশের মধ্য দিয়ে লক্ষ্যবস্তু করা হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে ভারতের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি ভেঙে পড়ার এসব তথ্য। অভিযোগ ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে হিংসাত্মক আক্রমণ উস্কে দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের বিদ্বেষমূলক বক্তব্য, ভুল ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহারও তুলে ধরা হয় প্রতিবেদনে। তবে ভারতের পররাষ্ট্র দপ্তর এ প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। ব্রিফিংয়ে তারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুরের অভিযোগ এনে নানা কথা বলছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। লেবাননে বিমান হামলা আরও বাড়িয়েছে ইসরায়েল, নতুন করে 20 শহর খালি করার নির্দেশ। চট্টগ্রাম বন্দরে ফের তেলবাহী জাহাজে আগুন, এক নাবিকের মৃত্যু। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর জানাজা রোববার গ্রামের বাড়িতে দাফন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।